যদি a প্লাস বি ইকুয়ালস টু √3 a মাইনাস বি ইকুয়ালস টু √2 হয়, আমাদেরকে প্রমাণ করতে হবে 4ab টাইমস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5/2। এই অঙ্কটা আমরা দুইটা মেথডে করতে পারি। মেথড 1 সেটা কি, প্রথমে লেফট হ্যান্ড সাইড যা আছে তাই হবে, অর্থাৎ 4ab তারপরে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, আমরা তিনটা সূত্র এখন এখানে লিখব, যে সূত্রগুলো আমরা জানি কিন্তু ব্যবহার কম হয়। একটা সূত্র হচ্ছে এরকম যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, কেন লিখলাম পরে বোঝাচ্ছি। আর একটা সূত্র হচ্ছে বহুল প্রচলিত, সেটা আমরা এখানেই লিখতে পারি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি, 4ab কে লিখতে পারি 2ab টাইমস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এই 2 কে আমরা 2 এর মতন রেখে দিই। এবির সূত্রটা কি? এবির সূত্র আমরা সবাই জানি যে a প্লাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার, তার উপরে তার সাথে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে এই যে 2a স্কোয়ার বি স্কোয়ার আছে, এটার এগেনস্টে আমরা এই যে মাত্র সূত্রটা লিখলাম সেটা লিখে ফেলি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন স্বাভাবিক নিয়মে আমরা মানগুলো বসায় দিই। এই হলো 2, a প্লাস বি মান কত? √3 ডিভাইড 2 তার উপরে স্কোয়ার মাইনাস আবার √2 ডিভাইড 2 হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, a প্লাস বি √3 তার উপরে স্কোয়ার প্লাস √2 হচ্ছে a মাইনাস বি তার উপরে স্কোয়ার। ওকে, এখন যে কাজটা আমরা করতে পারি, এই হচ্ছে 2 আর এখানে হচ্ছে √3 কে স্কোয়ার করলে 3 আর 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস সেম থিং √2 কে স্কোয়ার করলে 2 আর 2 কে স্কোয়ার করলে 4, আর এখানে যেটা আছে √3 কে স্কোয়ার করলে একই কথা 3 প্লাস √2 কে স্কোয়ার করলে 2। ওকে, ভেরি সিম্পল। এখন 2 টাইমস, আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি একই হর থাকে তাহলে উপরের লব যোগ বা বিয়োগ আমরা স্বাভাবিক নিয়মে করতে পারি, অর্থাৎ 3 এর থেকে 2 বাদ দিলে 1 হয়, আর নিচে হচ্ছে 4, গুণ হচ্ছে 3 আর 2 যোগ করলে 5। এখন এই 4 কে 2 দ্বারা কাটাকাটি করলে 2 আসতেছে, আমাদের মান তাহলে কত আসলো? 5/2, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, ভেরি সিম্পল, অঙ্কটা আমরা করে ফেললাম। কোন নিয়মে করলাম? দুইটা সূত্র ব্যবহার করছি, একটা হচ্ছে 2 টাইমস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা ব্যবহার করছি এবির সূত্র। এখন আমরা মেথড 2 ফলো করব। মেথড 2 যেটা, এটা একটু বোঝার বিষয় আছে, আমরা একটু লিখি। মেথড 2 একই অঙ্ক, শুরুতে আমরা লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড, সেটা কি 4ab টাইমস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন মান দেওয়া আছে কিসের? a প্লাস বি এবং a মাইনাস বির মান দেওয়া আছে, সুতরাং আমাদের যাই করি না কেন এই দুইটা সহায়তা নিতে হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 4ab সূত্র জানি, 4abটা রাখলাম 4abর মতনই। আবার আর একটা কাজ করতে পারি, এখানে আমরা অ্যাডিশনালি একটা হাফ যোগ করলাম, কারণ আমাদের একটা 2 লাগবে। এই 2 আর 2 কাটাকাটি করলে কিন্তু কিছুই থাকতেছে না, কিন্তু এই 2 এর পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসানোর কারণে অঙ্কটার একটা ধরনই চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? দেখো, এই 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম। ওকে, টাইমস এই হাফ আমরা হাফের মতনই রাখলাম, টাইমস
এই 2 টাইমস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার সূত্রটা কি? একই সূত্র, জাস্ট মাঝখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আগের মেথডের থেকে এই মেথডটা কিন্তু তুলনামূলক সহজ। কিভাবে? লক্ষ্য করি। এ প্লাস বি মানে হচ্ছে √3 তার উপরে স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি হচ্ছে √2 তার উপরে স্কোয়ার। ওকে, বন্ধনী আবদ্ধ করলাম, হাফ যেভাবে আছে সেভাবেই থাকলো। এরপরে আবার √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার। ওকে, ভেরি সিম্পল। এখন আমরা যেটা করতে পারি, এই √3 কে স্কোয়ার করলে 3 মাইনাস √2 কে স্কোয়ার করলে 2, ওকে, টাইমস 1/2 টাইমস √3 কে স্কোয়ার করলে 3 প্লাস √2 কে স্কোয়ার করলে 2। ওকে, এখন 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, মাঝখানে হাফ, টাইমস 3 আর 2 হচ্ছে 5। এখন আমরা স্বাভাবিক নিয়মে গুণ করলে কি পাবো? 5/2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কোন নিয়মটা ফলো করবা। বাট একটা বিষয় বলে রাখি যে এই সূত্রটা ব্যবহার খুবই কম হয়, 4ab এবং 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এইটা খুবই কাজের সূত্র। ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এসএসসি যারা পরীক্ষার্থী তারা গভীরভাবে পড়াশোনা করতেছে জানি, আপাতত সময় নষ্ট হবে না এই জাতীয় অ্যাডভাইস দিয়ে লাভ নেই, কারণ এখন জানি তোমরা সবাই পড়তেছো। বাট ক্লাস 10-এ যারা পড়ো অথবা ক্লাস 9-এ যারা পড়ো, সবার জন্যই এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাথজিপ। আমি চেষ্টা করি বীজগাণিতিক রাশি বা উৎপাদক বিশ্লেষণ বা বিভিন্ন জাতীয় স্ট্যাটিস্টিক্স, ত্রিকোণমিতি, সব ধরনের অঙ্কই এই চ্যানেলটাতে পাবলিশ করার। তোমাদের কোনো মতামত থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, অথবা ম্যাথ জিপের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা ইনবক্স করতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।